আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে অনেক দিন পর ভিডিওর ক্লিপ নিচ্ছি, হঠাৎ ব্লগ করতে ইচ্ছা করতেছে তো ভিডিও ক্লিপ নিচ্ছি। তো আজকে সকালে আমার টাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে দেখি আমার বোন আমার ডাকতেছে, আমার আম্মু নাকি আমার ডাকতে বলছে। পরে উঠে দেখি যে আমার আম্মুর অনেক বেশি খারাপ লাগতেছে, জ্বর উঠছে। তাছাড়া আমার বোনের ছেলেরও জ্বর। তারপর আবার চাটা দিলাম আমার আম্মুরে। তারপর ডাক্তার কাছে যাওয়ার জন্য আমার একটা আঙ্কেলরে কল দিলাম। আঙ্কেলরে কল টল দেওয়ার পর জিতুরও কল দিলাম। তো জিতু একটা গাড়ি নিয়ে চলে আসলো। অবশ্য আরও গাড়ি ট্রাই করছিলাম কল দিয়ে, কিন্তু ওরা সবাই বিজি, যার কারণে জিতুই গাড়ি নিয়ে আসলো। তারপর জিতুরে সহ নিয়ে হসপিটালে চলে গেলাম। যাওয়ার সময় তুকার হাতরে মেসেজ দিলাম। তো তুকার হাত বলতেছে যে ও পাহাড়তলি আছে। তারপর ওইখানে গেলাম, ওইখানে গিয়ে আমার আম্মুরা ডাক্তার দেখাইলো। তারপর আমি তুকার হাত আর জিতু মিলে চাটা খাইলাম। তারপর বাসায় আসলাম। আমার আম্মু সকাল থেকে খারাপ লাগতেছিল, অবশ্য রাত থেকেই খারাপ লাগতেছিল, যার কারণে এখানে রান্না বান্না করা হয় নাই। পরে আমার আম্মু চাউল দেওয়ার জন্য নিল। তো পরে আমি ধুয়ে এইটা চুলায় বসাই দিলাম। তারপর অন্য পেঁয়াজ কাটা ছিল, ওইগুলো নিলাম। ভাবলাম যে ডিম বানাই। অবশ্য আগে থেকে মাছ রান্না করা ছিল আগের, তারপর ডিম বানাচ্ছিলাম আমি। তার মাঝে আবার ভাতটাও চেক করতেছিলাম। ভাতে হালকা করে পানি টানি ফেললাম, কিন্তু আমার কেন জানি লাগতেছিল ভাতের চাউলগুলো অনেক শক্ত হয়ে আছে। তারপর আমি এভাবে চুলায় রাখলাম। কিছুক্ষণ পর এসে আমার বোন কি জানি করলো কিছুক্ষণ পর। তারপর আমি আবার চেক করলাম, দেখি যে ভাত মোটামুটি রেডি হয়েছে, খারাপ হয় নাই। আগে থেকে পেঁয়াজ কাটা ছিল, আমি হালকা করে মরিচ কাটলাম, তারপর লবণ দিলাম, তারপর হালকা করে পাউডার মরিচ দিলাম, তারপর ডিমটা দিয়ে দিলাম চুলায়। তারপর ডিমটা বানাইলাম। ডিমটা অবশ্য হালকা করে পুড়ে গেছিল আর লবণও একটু কম ছিল, তারপর খারাপ না খাইতে। তারপর আমি আবার আরেকটা মাছ নিলাম। মাছটা আবার একটু হালকা করে ফ্রাই করলাম, কারণ আমার ভিজা মাছ তেমন একটা ভালো লাগে না। এরপর মাছটা রেডি হওয়ার পর তারপর প্লেটে ভাত টাত নিয়ে ভাত খেয়ে নিলাম। তারপর হালকা করে চায়ের রং ছিল, তারপর চা বানাইলাম। চা বানিয়ে হালকা করে চা খাইলাম। চাটা খেয়ে দেখলাম যে জিতু মেসেজ দিল। এখন জিতুরে নিয়ে টাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখি যে 3:30 বাজে গেছে। তো আমি ভাবলাম যে আর গিয়ে লাভ নাই, তো বের হইলাম। জিতুরও মেসেজ দিলাম যে বের হওয়ার জন্য। তো জিতু বলতেছে যে বের হচ্ছে। তো আমি ওইদিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম জিতুর বাড়ির দিকে। জিতুর বাড়ির ওইখানে গিয়ে জিতুর জমিদার বাড়ির সামনে কিছুক্ষণ বসলাম। তারপর জিতুও আসলো। তো এরপর জিতুরে নিয়ে বের হইলাম। একটু সামনে যেতে দেখি যে আমাদের একটা বড় ভাই হুজুর সাহেব আসতেছে। তো ওনার সাথে মোলাকাত করলাম, কথাবার্তা বললাম। তো উনি যাচ্ছিল হচ্ছে যে টিউশন নিতে। তারপর ওনাকে একটু আগাই দিয়ে আমি আর যেহেতু একটু হাঁটতে বের হইলাম। তো আমি আর যেহেতু স্কুলের ওইদিকে গেলাম, তখন দেখি যে স্কুল ছুটি হচ্ছে। তো আবার ব্যাগ দিলাম। তারপর এসে জিতু চলে গেল হচ্ছে যে মদুনা ঘাটে, আর আমি আস্তে আস্তে করে বাসায় চলে আসলাম। অনেক বেশি বোরিং লাগতেছিল ঘরে, কিছুক্ষণ শুয়ে টুয়ে এসেছিলাম। আমাদের ঘরে এক এক দফায় এক একজন থেকে জ্বর হচ্ছে, এটা নাকি বাইরের জ্বর, সবার একজনকে ধরতেছে। আমারও মনে মনে একটু একটু ভয় লাগতেছে যদি আমার ধরে। তো ঘরে আসলাম, ঘরে একটু শুয়ে টুয়ে চাটা বানাইলাম, এরপর আবার শুয়ে পড়লাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।